আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দার 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে ইবাদতকারী। কি কারী? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ তুমি কেন আমাদেরকে সৃষ্টি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? এই মাইকটাকে কেন বানানো হয়েছে? আওয়াজ দেওয়ার জন্য। একটু মনোযোগ রাখবেন। এই লাইট কেন বানানো হয়েছে? আলো দেওয়ার জন্য। এই মোবাইলটা কেন বানানো হয়েছে? আওয়াজ, কথা বলার জন্য। একটা করে উদ্দেশ্য, কারণ আছে না নাই? এই মাইক যদি আওয়াজ না দিত এখানে আনা হতো, এই লাইট যদি আলো না দিত আনা হতো, এই মোবাইলটা যদি কথা না হতো আনা হতো, ব্যবহার করা হতো না। এই মোবাইলকে ফেলে দেওয়া হতো, এই লাইটকে ফেলে দেওয়া হতো, এই মাইককে ফেলে দেওয়া হতো। ঠিক তেমনই ভাবে আমরা বললাম, আল্লাহ তুমি কেন মানুষকে সৃষ্টি করেছো? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আপনি আমি যদি আল্লাহর সঠিকভাবে ইবাদত না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ফেলে দিবেন। কোথায়? জাহান্নামে। একটু গভীর মনোযোগ রাখবেন। আপনি আমি যদি আমরা বললাম আল্লাহ আমরা ইবাদত করব, তাহলে আমাদেরকে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা যদি ইবাদত করতে চাও তোমাদেরকে 2টা কাজ করা লাগবে। কয়টা? একটু সকলকে বলতে হবে কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুফাসসির কেরাম মাত্র আয়াতের ব্যাখ্যা করেছেন ইবাদত করার জন্য শর্ত কয়টা? সকলে বলতে হবে কয়টা? 1 নাম্বার ইবাদত করার শর্ত হলো কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল পবিত্র রিজিক ভক্ষণ করতে হবে। কি করতে হবে? পবিত্র পবিত্র খাবার খেতে হবে। আপনি সুদ খেয়ে টাকা পয়সা জমা করতেছেন, সুদ খেয়ে আল্লাহর ইবাদত করতেছেন, কখনো আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হবে না। সুদের কথা যেহেতু উঠলো, একটু বলে দেয়, সুদের ব্যাপারে সামান্য একটু বলে দিতে চাই। সুদ এমন একটা জিনিস, একটু গভীর মনোযোগ রাখবেন। যে ব্যক্তি সুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা দুনিয়াতে সুদ খাবে, ওই কঠিন কিয়ামতের দিন তাদেরকে পাগল অবস্থায় তোলানো হবে। কি অবস্থায়? এমন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তাদের অবস্থাটা হবে শয়তান শুয়ে তাদেরকে যেন পাগল বানিয়ে দিয়েছে। আমাদের সমাজে পাগলের কোনো দাম আছে? ওই কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাগল করে তুলবেন। শুধু এটুকুই শেষ নয়, যে ব্যক্তি সুদ খায়, কি খায়? সুদ খায়। যে ব্যক্তি সুদের সাথে জড়িত, কান খাড়া করে ও আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি যে গ্রামের মা বোনেরা পর্যন্ত সুদ খায়। আমি ঠিক বললাম না? ঠিক বললাম? টাকা হাওলাত চাইতে যাবেন, বলবে টাকা নাই, বলে 1000 টাকা হাওলাত দাও, কিছুদিন পরে এলা 1200 টাকা দিব। তখন বলবে যে কি কয় হাজার লাগবে? 2000 হলে হবে। তখন মহিলা বলছে যদি আরো বেশি লাগে চাচার কাছে আছে, নিয়ে দিব, সমস্যা নেই। প্রথমে চাইলেন, টাকা দিতে চাইল না। যখন আপনি লাভ অর্থাৎ সুদ দিতে চাইলেন, তখন
টাকা দিতে চাইলো। ও আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কথাটা হয়তো শুনতে একটু খারাপ লাগতেছে। যে ব্যক্তি সুদ খাবে সে ব্যক্তি এমন অপরাধ করলো, সে যেন 36টা জিনা করলো। সাবঈনা জিনা, সে যেন 36টা জিনা করলো। কয়টা? 36টা ব্যভিচার করার সমতুল্য পাপ 1 টাকা সুদ খাইলে। কয় টাকা সুদ খাইলে? 1 টাকা সুদ খাইলে কয়টা ব্যভিচার করার গুনাহ? 36টা। আমাদের সমাজে যদি একটা ব্যভিচার করে ধরা পড়ে, ওর সঙ্গে কেউ ছেলে মেয়ে বিয়ে দিবে? একটু জোরে বলতে হবে। কিন্তু যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো, সে ব্যক্তি কয়টা গুনাহ করার গুনাহ করলো? ও মা বোনেরা একটু মনোযোগ রাখবেন, শুধু এটুকুই শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো, সে যেন আপন মায়ের সাথে ব্যভিচার করলো। নাউযুবিল্লাহ। আপনাদের কাছে খুব ভালো লাগতেছে? যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো, সে কি করলো? আপন মায়ের সাথে ব্যভিচারের গুনাহ করলো। ও আমার মা বোনেরা, আপনারাও বার পান নাই? আপনারা যারা সুদ খান একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। আপনারা যারা সুদ খান, আপনি যদি 1 টাকা সুদ খান, আপনি আপনার আপন ছেলের সাথে ব্যভিচারের গুনাহ করলেন। নাউযুবিল্লাহ। সুদ খাওয়া যাবে? আপনি শুধু এইটুকুই শেষ নয়, আপনি যদি সুদ খান, আরো একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাকে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার করলেন আপনি। ওই কঠিন কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তারা সুদ থেকে ফিরে না আসে, যদি তারা সুদ খাইতেই থাকে, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেন তারা যুদ্ধের প্রস্তুতি নেয়। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? মুফাসসির کرام আয়াতের ব্যাখ্যায় রেখেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরকে একটা তরবারি দিবেন, দিয়ে বলবেন, যাও ওই কঠিন কিয়ামতে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করো এবং রাসূলের সাথে যুদ্ধ করো। পারবে? ওই কঠিন কিয়ামতটা কেমন হবে মুসলমান, একটু মনোযোগ রাখতে হবে। সূর্যটা মাথার সহাত উপরে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ ফেটে টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। মানুষ কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যকে একটা তরবারি দিয়ে বলবেন, যাও 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 আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করো। পারবেন? সুদ খাওয়া যাবে? বলেন, সুদ খাওয়া যাবে? আর একটু সকলে জোরে বলেন। যে কথা বলতে চাচ্ছিলাম, কথা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এই ইমানদারেরা, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, কয়টা কাজ করা লাগবে? 2টা। 1 নাম্বার, হালাল খেতে হবে, তার মানে সুদ খাওয়া যাবে না। 2 নাম্বার, ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। ইয়াহু তা'বুদুন, তারপরে তোমরা ইবাদত করো। শুধু এটুকুই শেষ নয়, ওই মুমিন বান্দার 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে আল আবিদুন, ইবাদতকারী। কি কারী? ইবাদতকারী। আপনি যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারেন, আপনার জন্য 2টা পুরস্কার রয়েছে। কয়টা? 1 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই কাবা ঘরের মালিকের ইবাদত করো। তাহলে আমি কি করব? তোমাদেরকে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, আল্লাযীনা তু'আমাহুম মিন জু', তোমাদেরকে যখনই ক্ষুধা লাগবে তখনই আমি খাবার দেব। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহ তাআলা খাবার দিবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমাদের ভয় লাগবে তখন আমি নিরাপত্তা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই নয়, কুরআনুল কারীমে অন্য জায়গার মধ্যেও বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, হে ইবাদতকারী, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই।
তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণ বৈশিষ্ট্য কি হবে? আল আবিদুন, ইবাদতকারী।